এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ দেব। দেশের আলোচিত সমালোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিন একটা সময় সালমান এফ রহমানের গড়া একটি টেলিভিশনে কাজ করেছিলেন। হঠাৎ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাক্ষাৎকার নেবেন বলে দৃঢ় প্রতিজ্ঞা করেন। এর জন্য প্রয়োজনে জেলে যেতে হলেও তাও যাবেন তিনি। খালেদের এমন মন্তব্যে নেটিজেন পাড়ায় ঝড় উঠেছে সমালোচনার। ক্ষুব্ধ নেটিজেনরা, বিশেষ করে যে শেখ হাসিনা নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে, এমন একজন ফ্যাসিস্টের সাক্ষাৎকার নেয়ার ব্যাপারে এমন দৃঢ় মনোভাব ভালোভাবে নেয়নি জুলাই যোদ্ধারা। এছাড়াও এনসিপির নেতা হাসনাত সার্জিসকে ব্যঙ্গ করে কথা বলতে দেখা গেছে এই সাংবাদিককে। হাসনাত এবং সার্জিসের উপর ছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে। দেশের একটি গণমাধ্যমে খালেদ মহিউদ্দিন বলেন, বেআইনি কাজ করতে হলে সাংবাদিকরা অনেক সময় করে, এটা তার অর্থী হলে। আমার কাছে মনে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান, তাহলে আমি আইন অমান্য করে হলেও আমি তার ইন্টারভিউ নিতে চাই। এই ইন্টারভিউ নিতে গিয়ে যদি জেলে যেতে হয় তবু আমি যাব। এটা অনেক বড় একটা ব্যাপার। এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আসলে আমি আর নিতে হবে, কারণ টু বিগ এ থিং, যেটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এমন কথায় ক্ষুব্ধ নেটিজেনরা, বিশেষ করে জুলাই যোদ্ধারা কোনোভাবে এটা মেনে নিতে পারেনি। নেটিজেনদের অনেকেই বলছেন, এখন যদি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চান, তাহলে এতদিন তারেক রহমানের ইন্টারভিউ নেন নাই কেন? আপনি পলিটিক্সের কথা কইতেছেন যে হ্যাঁ পলিটিক্সে মনে হয় যে বাংলাদেশের সাংবাদিকতার একটা মুক্ত ইয়া দিলে খুব ভালো পলিটিক্যাল সাংবাদিকতা করে ফেলা, তো করতো না কিন্তু। ইনকিলাব মঞ্চের হাদি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর আগে তাকে মাননীয় শব্দটা বলতে ভুলে গেছেন খালেদ মহিউদ্দিন। এনসিপি নেতা সায়েম মোস্তাফিজ বলেন, খালেদ মহিউদ্দিনের মতো কিছু সাংবাদিক এদেশের জন্য অভিশাপ। উনি সহ কিছু বিশিষ্ট সাংবাদিকদের ছাড় দেওয়ার ফলে তারা প্রতিনিয়ত হাসিনাকে গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট না বলে সাবেক প্রধানমন্ত্রী বলে নানাভাবে আওয়ামী লীগ এবং তাদের সেই আমলকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।